খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 47টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গাড়ি আটকে জয় শ্রীরাম বলতে চাপ, অস্বীকার করলে ব্যাপক মারধর, হরিশ্চন্দ্রপুরে আলোড়ন। ভোটের মুখে বীরভূমে জোর ধাক্কা তৃণমূলের, ইস্তফা একাধিক নেতার। বাড়ি বাড়ি ধ্বজা, সিসিটিভি লাগাতে হবে, নন্দীগ্রামের মানুষকে পরামর্শ শুভেন্দুর। ঠিক কি ঘটেছে? সোনামুখীতে নিজের গড়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, গাড়িতে ইট ছোড়ার অভিযোগ। বছরের প্রথম সূর্যগ্রহণ কবে, কতক্ষণ থাকবে, ভারত থেকে কি দেখা যাবে? পর্যায়ী শ্রমিকদের বাংলায় ফিরতে বললেন মমতা, রাজ্যে অস্থিরতা তৈরির প্রচেষ্টা রোখারও আহ্বান। গা ছাড়া মনোভাব নিয়ে কাজ করলেই মিলবে শাস্তি, কড়া পথে হাঁটার সিদ্ধান্ত নিল তৃণমূল। মমতাকে বরখাস্ত পত্র লেখার জন্য 1000 শিবির বিজেপির যুব মোর্চার, কিন্তু পাঠাবে কি করে? বলিউডে বড় ধাক্কা, প্লেব্যাক সিঙ্গিং ছাড়ছেন অরিজিৎ সিং, কি বললেন শিল্পী? অনলাইন আসক্তি ঠেকাতে বড় পদক্ষেপ, 15 বছরের নিচে আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না, পাশ হলো নতুন বিল। স্ত্রী সন্তান সহ বাড়ির 7 সদস্যকে নিয়ে এসআইআর এর শুনানিতে হাজিরা তৃণমূল সাংসদের, তোপ দাগলেন বিজেপিকে। মৃত ও নিখোঁজদের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে দুদিনের সফরে নীতিন নবীন, বিজেপির সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতে কোর কমিটির বৈঠকে দিলীপ। বন্দীদের নাগরিক অধিকার লঙ্ঘিত হলে ব্যাপক হারে জামিন, পরিকাঠামো উন্নয়নে রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট। 2 ফেব্রুয়ারির বাজেটেই ডিএ বৃদ্ধির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, 18% থেকে কতটা বাড়বে টাকা? এসআইআর এর নোটিশ ঘিরে আতঙ্ক, বাংলাদেশে পাঠানোর ভয়ে মৃত্যু বৃদ্ধের, শুনানিতে চরম ভোগান্তি মালদায়। মমতা এসআইআর নিয়ে ঝড় তুলবেন দিল্লিতে, পিছিয়ে গেল রাজ্যে বাজেট পেশের দিনক্ষণ। এসআইআর শুনানির নোটিশের আতঙ্কে প্রবাসে মৃত্যু, শুনানি কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে স্বামীর মৃত্যুর সংবাদ পেলেন স্ত্রী। পাকিস্তান আফগানিস্তানে তুষার ঝড়, মৃত 20, আটকে হাজার হাজার পর্যটক। ফের বদল আবহাওয়ায়, বুধ বৃহস্পতিতে রাজ্যের 4 জেলায় বৃষ্টির সতর্কতা। বলা নেই কওয়া নেই, এসআইআর এ যুক্ত আধিকারিকদের বদলি কেন, রাজ্যকে করা চিঠি কমিশনের। 4 থেকে হঠাৎ দৌড়লেন, মুম্বাইয়ের অদ্ভুত ফ্লাইওভার দেখে আমজনতার মাথায় হাট, কটাক্ষ কংগ্রেসের। আশাহত করেছেন মোদি, সিঙ্গুর এবার মমতার বার্তার অপেক্ষায়। সুপ্রিম নির্দেশ উড়িয়ে ফের হোয়াটসঅ্যাপে নির্দেশ হুমকি, কমিশনের বিরুদ্ধে বড় অভিযোগ তৃণমূলের। এসআইআর প্রক্রিয়ায় কি তথ্য গোপন করছে নির্বাচন কমিশন, কলকাতা হাইকোর্টে দায়ের মামলা। কমিশনের মতোই নবান্ন অবজারভার নিয়োগ করল, জেলায় জেলায় ঘুরবেন মমতার 23 জন অফিসার। পুরীতে হোটেল বুকিং এর নামে বড়সড় প্রতারণা, সর্বস্ব খোয়ালেন বহু মানুষ, মহারাষ্ট্রের প্রতারককে ধরে আনল পুলিশ। মধ্যরাতের সীমান্তে হাই ভোল্টেজ ড্রামা, কাঁটাতারহীন পথে পালাতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা 5 বাংলাদেশি। মমতার সামনে ভোট চুরির কথা তোলার পর ধেয়ে এলো একের পর এক প্রশ্ন, কিভাবে সামলালেন অখিলেশ যাদব? আনন্দপুর অগ্নিকাণ্ডের 42 ঘন্টা পর আটক গোডাউনের মালিক গঙ্গাধর দাস। খোদ বিডিওর হাতেই এসআইআর নোটিশ, বাবার নথি নিয়ে তলব করল নির্বাচন কমিশন। খড়দহে ভারত মাতার পুজো মণ্ডপে পোড়ানোর অভিযোগ নিয়ে বিস্ফোরক দাবি সুকান্তর। দেখুন, রাজ্যে নো গভর্নমেন্ট পরিস্থিতি, আনন্দপুরের অগ্নিকাণ্ডে সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন শুভেন্দু। ইডি দিদির কাছে হেরে গেছে, মমতার পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে বিজেপিকে নিশানা অখিলেশের। 48 ঘন্টাও পেরোননি, স্বামী হারিয়েছেন, সাদা থান পরে এসআইআর শুনানির লাইনে সদ্য বিধবা। আনন্দপুর কাণ্ড, আগুন লাগালো কারা, ঘটনার সঠিক তদন্ত চাইছেন নওশাদ সিদ্দিকী। ছাদনাতলার বদলে শেরওয়ানি পরে এসআইআর শুনানিতে হাজির বর, সঙ্গী 38 বরযাত্রীও। জ্বলছিল আনন্দপুর, পড়ছিল মানুষ, কোথায় ছিলেন সুজিত বসু? কলকাতাতেই। নবান্নের সামনে অবস্থানে বসতে পারবেন শুভেন্দুরা, রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। ওদের ওপর কিছু হলে রেল অবরোধ হয়ে যায়, শিল্পপতিদের সতর্ক করলেন মমতা, বন্ধ নয় শান্তি শিল্পের শর্ত। সন্দেশখালীতে 2253 জনকে অভারতীয় উল্লেখ করে নোটিশ।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। এবার খোদ বাংলার রাস্তার মাঝে গাড়ি আটকে 4 জন মুসলিম যুবককে জোর করে জয় শ্রীরাম বলতে চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর সেটা ওই যুবকরা না বলায় তাদের বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় জখম যুবকদের নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে। এই ঘটনাটি ঘটেছে মাঝরাতে হরিশ্চন্দ্রপুরের গড়গড়ি এলাকায়। এই ঘটনা নিয়ে অভিযোগ উঠেছে গড়গড়ি এলাকার বাসিন্দা চন্দন মাহালি, সাগর মাহালি এবং মিঠুন রজক সহ 8 জনের বিরুদ্ধে। এই ঘটনার কথা প্রকাশ্যে আসায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। এদিকে বিজেপি শাসিত ভিন রাজ্যে এমন ধরনের ঘটনা ঘটে থাকে তার নানা অভিযোগ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে। বাংলা ভাষায় কথা বললে মারধর, সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হলে জোর করে জয় শ্রীরাম বলতে চাপ, এসব অভিযোগ বারবার এসেছে। এমনকি এমন হামলার জেরে কাজ ছেড়ে বাড়ি ফিরে এসেছেন বহু পরিযায়ী শ্রমিকরা। আবার কারো প্রাণ নিয়েও নেওয়া হয়েছে বলে অভিযোগ এসেছে। সেখানে এবার খোদ বাংলায় এমন ঘটনা ঘটায় তুঙ্গে উঠেছে রাজ্য রাজনীতি। বাংলা বেজে গিয়েছে ভোটের বাদ্যি। ভুল ত্রুটির সামলে কোমর বেঁধে ময়দানে নেমেছে শাসক বিরোধী দুই পক্ষই। ভোটের আগে দলের অন্দরে কোথাও কোনো অশান্তি যেন না হয় সেই নির্দেশই দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তবে সেই সব নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ফের বিভ্রমে উঠল তৃণমূলের গোষ্ঠী গোন্দলের অভিযোগ। দুবরাজপুরের হেতমপুরে পদত্যাগ করার কথা ঘোষণা করলেন তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, বুথ সভাপতি, অঞ্চল সভাপতিরা। এই ঘটনাকে কেন্দ্র করেই ওই এলাকা জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতর। সোমবার রাতে রাস্তায় নেমে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বুথ সভাপতি, অঞ্চল সভাপতিরা পদত্যাগের কথা ঘোষণা করতেই জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তারা দাবি করেছেন দল এলাকায় নতুন স্থানীয় কমিটি গড়ছে, যার সঙ্গে তারা একেবারেই সহমত নন। ঠিক এই কারণেই তাদের পদত্যাগ। ক্ষুব্ধ তৃণমূল নেতাদের দাবি স্থানীয় কমিটিতে অযোগ্যদের ক্ষমতা দেওয়া হচ্ছে। যদিও এই বিষয়টি গুরুত্ব দিতে নারাজ বীরভূম জেলা নেতৃত্ব। সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। রবিবার নন্দীগ্রাম 2 ব্লকের রানীচক গ্রামে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই শিবিরই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষের অভিযোগ তুলেছে। সোমবার রানীচক গ্রামে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে একাধিক কড়া বার্তা দেন শুভেন্দু। তার বক্তব্যে উঠে আসে নিরাপত্তা ও সংগঠনের বিষয়টি। তিনি পরামর্শ দেন নন্দীগ্রামের প্রতিটি হিন্দু বাড়িতে ধ্বজা লাগানো হোক এবং সব মন্দিরে মাইক ও সিসিটিভি বসানো হোক। স্থানীয়দের উদ্দেশ্যে শুভেন্দুর মন্তব্য, এত ভয় পেলে লড়বেন কি করে? এরপর তিনি জানান মঙ্গলবারের মধ্যেই সব হিন্দু পরিবারকে বাড়িতে ধ্বজা লাগাতে হবে। শুধু পরামর্শ নয়, বাস্তবায়নের আশ্বাসও দেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর দাবি সিসিটিভি বসানোর জন্য কলকাতা থেকে সরঞ্জাম আনা হোক, তার খরচ তিনি নিজেই দেবেন। তার আরও বক্তব্য, সমস্ত সিসিটিভির চিপ রাখা থাকবে বিধায়ক অফিসে। পাশাপাশি তিনি বলেন সব মন্দিরে মাইক বসাতে হবে এবং এলাকাবাসীর মধ্যে শঙ্খ বিতরণ করা হোক। বাঁকুড়ার নিজের বিধানসভা এলাকাতে আক্রান্ত বিজেপি বিধায়ক, একে কেন্দ্র করে চাপানোতর শুরু হয়েছে বাঁকুড়ার সোনামুখীর মহেশপুরে। অভিযোগ, নিজের বিধানসভা এলাকায় তার গাড়ি আটকে খুনের হুমকি দেওয়া হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনা তৃণমূল ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে প্রজাতন্ত্র দিবসের একাধিক অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, মহেশপুরে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখান একদল মানুষ। বিধায়ককে ঘিরে ও ব্যাকস্ট্রোক স্লোগান দেওয়া হয়। শুধু তাই নয়, তার গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়।